নমস্কার বন্ধুরা, ঝাড়গ্রাম মিনি কিচেনে স্বাগত। আজ আমার মিনি কিচেনে বানাবো ছোট্ট ছোট্ট সিঙ্গারা। তো রেসিপিটা তোমরা দেখে নাও। তার জন্য প্রথমে আমি একটা আলুকে সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি। আলুটা সিদ্ধ হতে হতে আমি এদিকে ময়দাটা মেখে নিব। তার জন্য আমি প্রথমে একটা বাটিতে ময়দা নিয়ে নিলাম, তারপর দিয়ে দিলাম তার মধ্যে প্রথমে কালো জিরে দেওয়ার পর তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দেওয়ার পর এর মধ্যে আমি ময়েল দিয়ে দেবো। ময়েল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। ভালো করে মেখে নিয়ে এরপর এর মধ্যে আমি দিয়ে দিব জল দিয়ে এটাকে ভালো করে ডো করে নিতে হবে, শক্ত করে ডো করে নিতে হবে। দেখো আমি করে নিচ্ছি। এরপর শক্ত করে ডো মাখিয়ে আমি ডোটাকে কিছুক্ষণের জন্য রেখে দিব। তারপর দেখো এদিকে আমার আলুটা মনে হয় প্রায় সিদ্ধ হয়েই গেছে। তার জন্য আমি আলুটা দেখে নিচ্ছি যে সিদ্ধ হয়ে গেছে নাকি। দেখো বন্ধুরা, আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে। তো আমি আলুটা তুলে রেখে দিলাম। এরপর তুলে করে আমি আলুর খোসাগুলো ছাড়িয়ে ভালো করে আমি আলুটাকে মেখে নিয়েছি আলুটা। দেখো এরপর আমি একটা কড়া বসিয়ে নিচ্ছি। কড়ার মধ্যে প্রথমে দিয়ে দিব সাদা তেলের তারপর দিয়ে দিচ্ছি বাদামগুলোকে আমি বাদামগুলোকে আমি ভেজে নিচ্ছি। ভালো করে লাল লাল করে ভেজে নিব। সিঙ্গারার মধ্যে বাদাম দিলে খুব ভালো লাগে, তার জন্য আমি বাদাম দিয়ে দেবো। দেখো আমি বাদামগুলোকে ভেজে নিয়েছি। এরপর বাদামগুলো তুলে নিচ্ছি। এরপর ওই কড়ার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি প্রথমে পাঁচফোড়নটা দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। তারপর এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো। এরপর এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, মশলাটা করে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিব আলুটা, ওই যে মেখে রেখেছিলাম আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে করে আরও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর এই আলুর মধ্যে আমি ওই যে বাদামগুলো ভেজে রেখেছিলাম ওই বাদামগুলো দিয়ে দিব। দেখো আমি বাদামগুলো দিয়ে দিচ্ছি। বাদামগুলো দিয়ে আরেকটু ভালো করে নাড়াচাড়া করে আমি নামিয়ে নিব। পুরটা আমার হয়ে গেছে। ওই যে আমি সিঙ্গারার জন্য ডোটা বানিয়ে রেখেছিলাম। এরপর ছোট ছোট করে গোল করে রেখে দিচ্ছি। এরপর আমি এই ডোটা থেকে লেচি বেলে নেব। তো দেখো আমি আমার লেচিগুলো বেলে নিচ্ছি। এরপর আমি ভালো করে গোল করে বেলে নিলাম। এরপর আমি এটাকে কেটে দিব, মাঝে মাঝে কেটে দিতে হবে, মাঝখানটা কেটে দিতে হবে। এরপর আমি তুলে নিচ্ছি, সাইডে একটু জল দিয়ে দিচ্ছি এই কোণাটা মিলিয়ে। এরপর আমি সিঙ্গারার আকার করে নিচ্ছি, তার মধ্যে দিয়ে দিলাম পুর। দেখো আমার সিঙ্গারা তৈরি হয়ে গেছে। দেখো ছোট ছোট তো, তার জন্য শেপটা হয়তো ঠিক আসেনি, যতটা পেরেছি চেষ্টা করেছি। আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের বলো। তো দেখো আমার সব হয়েই গেছে, সবগুলো আমি বানিয়েছি। এরপর আমি কড়া বসিয়ে নিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল। এরপর আমার তেলটা গরম হয়ে গেছে, আমি তাই ছেড়ে দিলাম সিঙ্গারাগুলো আমি ছেড়ে দিয়েছি। এরপর এটাকে আস্তে আস্তে ভেজে নিব। সিঙ্গারা খেতে কার কার ভালো লাগে বলো। সন্ধ্যাবেলায় তো আমার খেতে খুবই ভালো লাগে, তাই আমি মাঝে সাঝেই খাই। তো তার জন্য আমি মিনি কিচেনে আজ ট্রাই করলাম। তোমরাও বাড়িতে ট্রাই করো, রেসিপিটি খুবই ভালো লাগবে। তো দেখো আমার এক সাইডটা ভাজা হয়ে গেছে, তারপর আরেক সাইডটা আমি সিঙ্গারার ভেজে নিচ্ছি। দেখতে খুবই সুন্দর লাগছে। দেখো আমার ভাজা প্রায় হয়েই গেছে, আরেক সাইডটা ভেজে নিয়েছি। এরপর দেখো হয়ে গেছে আমার ভাজা হয়ে গেছে, তাই আমি তুলে নিচ্ছি। আমার সিঙ্গারা হয়ে গেছে। সিঙ্গারাগুলো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।